আজকে হচ্ছে মানালিতে আমাদের লাস্ট দিন। আজকে আমরা যাব হিড়িম্বা দেবী টেম্পল, যেটা আমাদের হোটেলের কাছাকাছি আছে, আমি বলেছি। চলো এবার একটু রেডি হয়ে নিয়ে যাই হিড়িম্বা দেবী টেম্পল। আমরা এখন হোটেল থেকে বেরিয়ে এসেছি হিড়িম্বা দেবী টেম্পল, আর এখানে দেখো প্রচন্ড ক্রাউড আছে কিন্তু। তো চলো একবার একটু টেম্পলের ওদিকটা যাই, তারপরে এখানে কিছু রাইড আছে, দেখা যাক কি কি করা যায়। টেম্পলের ওখানে যেতে যেতেই রাস্তায় দেখলাম এই ইয়াকগুলো দাঁড়িয়ে আছে। তো এনারা হচ্ছে 200 টাকা নেয় ঘোরানোর জন্য আর 50 টাকা নেয় ফটো তোলার জন্য। তো আমি আর আর্য ঠিক করলাম যে আমি উঠবো, একটু ফটো তুলবো ব্লগের জন্য আর কি, কারণ চড়ার ইচ্ছা আমার নেই, আমার খুব ভয় করে। কেমন লাগছে? মজার সাথে সাথে ভীষণ ভয়ও লাগলো, কিন্তু খুব ভালো লেগেছে। আর এখানে দেখো টেম্পলের রাস্তাটায় প্রচুর কিছু বসেছে, এখানে হ্যান্ডক্রাফটের জিনিসগুলো কি সুন্দর আঁকছে এরা। আর হচ্ছে এখানে পরপর দোকান রয়েছে, খাওয়ার দোকান রয়েছে, ফুচকা, সোয়েটার, প্রচুর জিনিস রয়েছে। আর এখানে না পাহাড়ি যে সাজটা হয়, তো সেটার জন্য এখানে সব লোকরা দাঁড়িয়ে থাকে। এই যে আমিও যাচ্ছি, আমি কাঞ্চি সাজবো। এই পাহাড়ি সাজটা সাজতে 50 টাকা করে নেয়, আর খুব সুন্দর করে এরা সাজিয়ে দেয়। আমার তো ভীষণ ভালো লাগে। আর আমি দেখেছি যে সবাই আসলে পাহাড়ে অন্তত এই সাজটা কম বেশি মেয়েরা সাজেই। তো ছেলেদেরও থাকে এখানে, কিন্তু আমার ভালো লাগছিল না যে ছেলেরা যখন পড়েছিল, ওই জন্য আমি আর্যকে জোর করিনি। কিন্তু এখানে দেখো আমি পড়ছি, আমার ভীষণই ভালো লাগছে, আর আর্যরও খুব পছন্দ হয়েছে আমার এই সাজটা। It looks great. रेडी है ना? आपको पहनना है? ना 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 आपका ड्रेस भी है। सॉरी মন্দিরের ঠিক আগের এই বাগানের জায়গাটায় পুরো ভর্তি সবাই এরকম সেজে, ছেলে মেয়ে সবাই সেজেছে কম বেশি। তো ফাইনালি আমরা হিড়িম্বা দেবী টেম্পলে চলে এসেছি, আর এখান দিয়ে দেখতে পাচ্ছি প্রচন্ড লাইন আছে। তো চলো যাওয়া যাক। তো এখানে এত লাইন ছিল, তো আমরা ওই জন্য না লাইন দিইনি, কারণ অলরেডি আমাদের বেরোতে এত লেট হয়ে গেছে, আর এই লাইন দিলে আজকে আমাদের আর সারাদিন এখানেই কেটে যাবে। এখানে বরফে, এই জায়গাগুলোতে যখন পুরো বরফে ঢেকে থাকে, সেটা একটা দেখতে আলাদা রকম লাগে। আর বরফ ছাড়া এই প্রকৃতির সৌন্দর্যটাও দেখতে একটা অন্য রকম লাগে। তো আমরা এখানে যা সুন্দর ভিউ দেখতে পেয়েছি, আমাদের সত্যি ভীষণ ভালো লেগেছে। টেম্পল থেকে নিচে মল রোডে এসে আমরা এখানে খেতে এসেছি। জাস্ট ভিড়টা দেখো, এখন 2টো বাজে আর ভরপুর ভিড় মল রোডে। সিদ্ধু, আগের দিন রাতের বেলা আমাদের পেট এত ভরে গেছিলো যে শুধু মোমো খেয়ে চলে গেছিলাম, আর সিদ্ধুটা খাওয়া হয়নি। সিদ্ধুটা খেয়ে আমরা একটা ভেজিটেরিয়ান রেস্টুরেন্টে চলে এসেছি, একদম সামনাসামনি মল রোডে পরপর সব দোকান রয়েছে, ভীষণ ভালো। আর এখানে কেসার মিল্ক, গোলাপজাম, গাজরের হালুয়া, অনেক পাকোড়া, অনেক কিছু আছে এই দোকানটায়। তো আমরা এখানে গিয়ে দুপুরে লাঞ্চ করব। তো চলো একবার ভেতরে যাই আর দেখাচ্ছি তারপরে আমরা কি খেলাম। দুপুরবেলা থেকে কিন্তু ভালোই ভিড় ছিল রেস্টুরেন্টের মধ্যে। তো আমরা খাবারের মধ্যে নিয়েছিলাম পাও ভাজি আর স্প্রিং রোল, দুটোই ভেজ আইটেম যদিও। আর এখানে খেয়ে দিয়ে আমরা একটু যাব গিফট শপে। চলো, এখানে সব দোকানই দেখলাম মোটামুটি একই কম বেশি জিনিস রাখে, তো তোমার কোনো অসুবিধা হবে না যে পার্টিকুলার কোন দোকানে ঢুকবো। যে কোনো দোকানে, গার্মেন্টসের দোকান ছাড়া এইসব জিনিসপত্র তুমি পেয়ে যাবে। খুব ভাল লাগে এগুলো দেখতে। তো আমাদের মল রোড থেকে এখন কেনাকাটা হয়ে গেছে, আর টুকটাক কেনাকাটা করলাম, আর খাওয়া দাওয়াও হয়ে গেছে। আর এবার আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলে। হোটেল থেকে ক্যাব এসছে, তো এখন ক্যাবে করে যাব হোটেলে। তো ফাইনালি টাটা মল রোড আমাদের হয়ে গেছে, মানালি পুরো ট্যুর কমপ্লিট। এবার আমরা যাব অমৃতসর। এখন হোটেলে গিয়ে চেক আউট করার পালা। 8টায় আমাদের বাস আছে। তো চলো বাকি ভিডিওটা যেতে যেতে করি।
তো আমরা যে হোটেলে রয়েছি মাউন্টেন টপ, এটার অ্যাট্রাকশন হচ্ছে এদের ছাদটা। তার কারণ হচ্ছে এদের ছাদটা অপূর্ব, আর এদের ছাদ থেকে সুন্দর মাউন্টেন দেখা যায়, ভীষণ সুন্দর ভিউটা। তো চলো একবার সেটা দেখিয়ে দিই। সিঁড়ি দিয়ে উঠেই হচ্ছে বাঁ দিকে পড়বে হচ্ছে তোমার একটা রুম আছে, আর তার পাশেই হচ্ছে তোমার চলে যাচ্ছে একটা বসার জায়গা। আর এইখান থেকে দেখো জঙ্গলের ভিউটা, জঙ্গল আর তার পাশে পাহাড়, মানে তুমি দুটোরই একটা মজা পেয়ে যাবে। রাতের বেলা এই জায়গাটা পুরো ঘুটঘুটে অন্ধকার থাকে, আর কিন্তু এখানে বনফায়ারের ব্যবস্থা রয়েছে, ওই জন্য দেখো এখানে তুমি গ্রুপ মিলে বসে আড্ডা দিতে পারবে, ভীষণ মজা হবে। আর এখান থেকে দেখো পুরো ছাদের একটা ফুল ভিউ, কি যে সুন্দরভাবে অর্গানাইজ করেছে ছাদের জিনিসগুলো, দোলনা রেখেছে, কত বসার জায়গা রেখেছে, বাচ্চাদের খেলার কত জায়গা আছে। তো ভীষণ ভালো। এই যে এটা বনফায়ারের জায়গাটা, ছাদে তুমি যে জায়গায় দাঁড়াবে সেখানেই তোমার বেস্ট ফটো আসবে, মানে এত সুন্দর সব জায়গাটুকু। আর এই দেখো হচ্ছে আমাদের নিচে রাস্তাটা, যেটা ওখান থেকে গাড়িগুলো ঘুরে ঘুরে ওপরে আসে, মানে মাউন্টেন টপ এই হোটেলটায় আসে, অনেকটাই ওপরে, ওই জন্য রাস্তাটা অনেক নিচে, কিন্তু এখান থেকে হয়তো বোঝাতে পারছি না, বাট এটা অনেকটা নিচে। আর এই যে আর যেখানে বসে দোল খাচ্ছে, আর এই যে পাহাড়ের ভিউ এনজয় করছে। তো কি বলবো, মুগ্ধ করা জায়গা। তুমি ছাদে গিয়ে বসে কত যে সময় কাটিয়ে ফেলবে তুমি ভাবতে পারছো। যখন এখানে বরফ পড়ে, পুরো ছাদ এগুলো সব বরফে ঢাকা থাকে, তো আমরা ওটা মিস করে গেলাম। বাট নেক্সট টাইম কখনো বরফের টাইমে অবশ্যই আসবো আর এই মজাটা নেবো এখানের। তো কেমন লাগলো বলো এখানে? ভালো, ওভারঅল ভালো এক্সপেরিয়েন্স। আর কেমন ঠান্ডাটাও খেলাম বলো, পুরো কুলফি হয়ে গেছি জল জ্যান্ত, মানে এত ঠান্ডা লেগেছে। আর যেহেতু এটা আরও পাহাড়ের অনেক ওপরে না, মানে কিছু বলার নেই, মল রোড থেকে 3 কিলোমিটার ওপরে, মানে অনেকটা। আর এখান থেকে এই পাহাড়ের ভিউটা পুরো আমাদের ঘরের জানলার থেকেও দেখা যায়, ভীষণ সুন্দর লেগেছে। নেক্সট টাইম কখনো আসলে একদিনের জন্য এখানে থাকবো, 3 দিনের জন্য না, কিন্তু খুব সুন্দর এই জায়গাটা। লাস্টবার একটু দোলনা চড়ে নি। আমি এখন একটুখানি গরম জল করে নিচ্ছি, যাতে বাসে গিয়ে একটু খেতে পারি, নইলে এত ঠান্ডা জল যে আমরা খেতে পারছি না। আর অলমোস্ট আমাদের সব প্যাকিং কমপ্লিট, বড় লাগেজটা কমপ্লিট হয়ে গেছে, আর ছোট লাগেজটা বাকি আছে। আর যে ফ্রেশ হতে গেছে, ও আসলেই আমরা এই ফাইনাল এটা প্যাকেট করে নেব, মানে প্যাক করে নেব। আর মাফলা টাফলা নিয়ে নিয়েছি, আর এটা পরেই ট্রাভেল করছি। আর এর ভেতরে একটা পাতলা সোয়েটার মতন পরেছি, আর থার্মাল তো পরা আছেই। আর একটু চা খেয়ে নিয়েছি, ভালো লাগছে না, এখন 6টা বাজে। আর আমাদের এখান থেকে প্রাইভেট যে বাস স্ট্যান্ড বলবো, ওখানে যেতে আধ ঘন্টা মতো লাগবে। আর এখান থেকে পাহাড়ে খুব জ্যাম হয়ে যায় রাস্তা, তো সেই জন্য আমরা একটু আগে বেরাবো, 7টায় বেরাবো। এখন তো আর রাতের খাওয়া যায় না, বাস যখন থামবে কোথাও ধাবায় তখন নেমে যদি কিছু খেতে ইচ্ছা করে খাবো। তো চলো এবার আমরা অমৃতসরের উদ্দেশ্যে বেরাই। আমরা অনেক আগে পৌঁছে গেছিলাম, সেই জন্য বাসের জন্য আমাদের অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব বাসের আসা যাওয়া, লোক নামছে উঠছে এইসব দেখছিলাম। আর ফাইনালি তারপরে আমাদের বাসটা আসলো, আর আমরা সবাই লাগেজ টাগেজ রেখে বাসে গিয়ে আরামসে বসলাম। এবার পুরো রাত ঘুমাতে ঘুমাতে চলে যাবো অমৃতসরে। তো ফাইনালি আমরা অমৃতসর চলে এসেছি। কালকে রাত 8টায় বাস ছিল, কিন্তু বাসে ছেড়েছে 9টায়, আর পৌঁছানোর কথা ছিল 10টার দিকে। সেখানে আমরা পৌঁছে গেছি হচ্ছে তোমার 6:30, মানে এত তাড়াতাড়ি চলে এসেছি। তো আমাদের চেকিং ছিল এখানে তোমার শ্যালোজে গ্র্যান্ড, আমরা হোটেলটা নিয়েছি এখানে 12টার থেকে। হোটেল বুক একদম পুরো ফুল ছিল, যেহেতু ওই জন্য আমাদের যে অটোওয়ালা বাস স্ট্যান্ড থেকে পিক করেছিল, সে আমাদেরকে একটা হোটেলে নিয়ে গিয়ে এই 12টা অবধি, মানে 6টা থেকে 12টা অবধি রেখেছিল। আমরা ওখানে একটু রেস্ট নিয়েছি, ঘুমিয়েছি, রেস্ট নিয়ে খেয়ে দিয়ে এখন আমরা চলে এসেছি শ্যালো গ্র্যান্ডে। এবার চলো ভেতরে যাওয়া যাক, আর তারপরে এখান থেকে যাব গোল্ডেন টেম্পল, ওয়াঘা বর্ডার, আর যা যা মাঝখানে মন্দির টন্দির পড়বে সেগুলো দেখবো। তো চলো।